প্রিয় দর্শক বন্ধুরা, সরাসরি মুখ্যমন্ত্রীতে যে সমস্ত ব্যক্তিরা নানা ধরনের সমস্যার সমাধান পাওয়ার জন্য আপনারা ফোন করেছেন, এছাড়া আপনারা বাংলা বাড়ি আবাস যোজনায় আপনার হয়তো কারোর নাম নেই, তারা হয়তো সেখানে অভিযোগ করেছেন যে আমার বাংলা বাড়ি প্রকল্পে আমার নাম কিন্তু উঠেনি। তো তারা সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোন করার পর আপনারা কিন্তু কোনো সুরাহা কিন্তু আপনারা পাননি বা আপনারা কোনো কিছু কিন্তু উত্তর এখনো পর্যন্ত পাচ্ছেন না। কিছু কিছু ব্যক্তিদের নাম কিন্তু লিস্ট প্রকাশিত হয়েছিল এবং সেই সমস্ত লিস্ট কিন্তু প্রকাশ হওয়ার পর তাদের বাড়িতে কিন্তু সার্ভে হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত ব্যাংকে টাকা কিন্তু ঢোকেনি। তো মাননীয় মুখ্যমন্ত্রী এই নিয়ে কিন্তু একটা সুখবর দিয়েছে, যে সমস্ত ব্যক্তিরা কাঁচা বাড়িতে বসবাস করছেন, যারা সরাসরি মুখ্যমন্ত্রী ফোন করেছেন এবং আপনারা এখনো পর্যন্ত পাকা বাড়ি পাননি, তাদের জন্য কিন্তু অত্যন্ত সুখবর রয়েছে। এছাড়া আপনি যখন সরাসরি মুখ্যমন্ত্রী ফোন করেছেন কিন্তু আপনি এখনো পর্যন্ত কোনো স্ট্যাটাস কিন্তু চেক করতে পারছেন না। তো এখন আপনি কি করবেন? এছাড়া আপনি এই সরাসরি মুখ্যমন্ত্রী ফোন করেছেন, ঘর পাবেন কিনা? মাননীয় মুখ্যমন্ত্রী যে সুখবরটা শোনালেন যে সমস্ত ব্যক্তিরা সরাসরি মুখ্যমন্ত্রী ফোন করেছেন, এছাড়া আপনারা কাঁচা বাড়িতে বসবাস করছেন, সেই সমস্ত ব্যক্তিরা কিন্তু বাড়ি পাবেন। কিন্তু আপনাদের কিছু নিয়ম রয়েছে আপনাদের জন্য। যে সমস্ত নিয়মগুলো রয়েছে হয়তো আপনারা কিন্তু জানেন যে সরাসরি মুখ্যমন্ত্রী ফোন করার পর আপনারা যে সমস্ত অভিযোগ করেছেন, আপনার ঠিকানা দিয়েছেন, কিন্তু আপনার ঠিকানা কিন্তু এখনও পর্যন্ত যে সমস্ত ব্যক্তিদের সঠিক পাওয়া যায়নি, সেই সমস্ত ব্যক্তিদের কিন্তু একটা সমস্যা হতে পারে। তো তাই জন্য কিন্তু আপনি সরাসরি মুখ্যমন্ত্রীতে আবার ফোন করে আপনি জানতে পারেন যে আপনার সেই অভিযোগটা আপনার অ্যাপ্রুভ হয়েছে কিনা বা আপনি ঠিকানাটা কিন্তু আপনার সঠিক রয়েছে কিনা সেটি কিন্তু সেখানে অভিযোগ করে আপনি জানাতে পারেন। অনেকে কিন্তু ফোন করেছেন, কিন্তু এখনও পর্যন্ত সেই সমস্ত ব্যক্তিদের কোনো হদিশ পাওয়া যাচ্ছে না, হয়তো ঠিকানা ভুল রয়েছে, তাই জন্য কিন্তু আপনার বাড়ি কিন্তু কোনো সার্ভে করা হয়নি, আপনি এখনও পর্যন্ত কোনো উত্তর কিন্তু পাননি। তো এখানে দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী কি বলেন, আপনার সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। ভিডিও যদি ভালো অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন। সরকারি কর্মচারীরা 25% ডিএ পেয়ে গেছে, ওটা শিক্ষক শিক্ষিকারাও পাবেন। এবার আপনারা আমাদের বলুন, আগামী দিন আমরা সিদ্ধান্ত নিয়েছি এই 6 মাসে প্রায় 30 লক্ষ কাঁচা বাড়ির টাকা আমরা দিয়েছি পাকা করার জন্য। আগামী দিন আমাদের সরকার যাদের কাঁচা বাড়ি আছে সব বাড়ি পাকা করে দেবে। তৃণমূল কংগ্রেস সরকার, এই জন্যই তৃণমূলকে ভোট দেওয়া দরকার। মনে রাখবেন, আগামী দিন আমাদের জল স্বপ্ন প্রকল্পে আমরা যখন ক্ষমতায় আসি মাত্র 2 লক্ষ জায়গায় পরিবার পেতে নলকূপের জল আমরা 1 কোটি পরিবারকে পৌঁছে দিয়েছি। আগামী দিন আমরা সব পরিবারকে পৌঁছে দেব। 3 নম্বর, আর একটা নতুন প্রকল্পের কথা তিনি ঘোষণা করলেন এই জনসভায়। তবে দেখুন এখানে কি বলেছে, আপনার সম্পূর্ণ আপনারা দেখতে থাকুন। আবার বলি, এবার আমরা করব দুয়ারে স্বাস্থ্য। আপনার ব্লকে টাউনে ডাক্তাররা আসবেন, নার্সরা আসবেন, প্যারামেডিক্যাল স্টাফেরা আসবেন, সিস্টাররা আসবেন, এক্সরে মেশিন থাকবে, স্ক্যান থাকবে, পরীক্ষা হবে, ব্লাড টেস্ট থেকে শুরু করে স্বাস্থ্য চিকিৎসা হবে। তাই আগামী দিন আমাদের পরিকল্পনা দুয়ারে স্বাস্থ্য। আমি নিজে 200টা অ্যাম্বুলেন্স এমপিদের টাকা দিয়ে ইতিমধ্যেই আইসিসিউ ভ্যান করে দিয়েছি।